আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জহির নিয়ে। জহির আসলে কি? জহির হলো এটি দেহের এক প্যাথোলজি যা রোগীর রেকটামে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় ও উত্তেজনার সৃষ্টি হয়, ফলে মলত্যাগ করার ইচ্ছা বা প্রবণতা দেখা দেয়। তবে মলের পরিমাণ কম থাকে এবং মিউকাস মিশ্রিত মল নির্গমন হয়। ডিসেন্ট্রির আক্রমণে কখনো আলসারেটিভ লিসান সৃষ্টি হয়, ফলে কখনো মলের সাথে মিউকাস সহ রক্ত দেখা দেয়। এই অবস্থাকে আরবিতে জহির অথবা পিসিস, বাংলায় আমাশয় বলে, ইংরেজিতে ডিসেন্ট্রি বলে। জহির বা ডিসেন্ট্রি মূলত একটি পন্তিক রোগ যা সফরার আধিক্য, হজম শক্তির দুর্বলতা ও নানা রকম জীবাণুর আক্রমণে হয়ে থাকে। এই রোগে বৃহৎরান্ত্রে তীব্র প্রদাহ দেখা দেয়, সাথে মিউকাস মিশ্রিত পাতলা পায়খানা থাকে ও মলত্যাগের সময় পেটে মোচড়ানো ভাব সহ মোচড়ানো ব্যথা থাকে। জহির কয় প্রকার? ইউনানি চিকিৎসা মতে আমাশয় দুই প্রকার: জহিরে সাদিক, বেসিলারি, জহিরে কাজিব, এমোবিক। একিউট ডিসেন্ট্রি, ক্রনিক ডিসেন্ট্রি। এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে ডিসেন্ট্রি দুই প্রকার: এমোবিক ডিসেন্ট্রি, বেসিলারি ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি কেন হয়? এক, টক জাতীয় জিনিস খালি পেটে বেশি বেশি খাওয়া। দুই, পশ্চাতে বাহ্যিক বা অভ্যন্তরীণ দিক হতে ঠান্ডা লাগানো। তিন, কোন শক্ত জিনিসের উপর দীর্ঘক্ষণ বসে থাকা। চার, কাঁচা ও গুরুপাক খাদ্য, ঠান্ডা, বাসি, লবণাক্ত খাবার বেশি বেশি খাওয়া। পাঁচ, মলদ্বারে উষ্ণ প্রদাহ হওয়া। আমাশয়ের লক্ষণগুলি কি কি? এক, বারবার মলত্যাগের প্রবণতা। দুই, মলের সাথে মিউকাস যাবে। তিন, পেটে তীব্র ব্যথা ও পায়খানার বেগ থাকবে। চার, দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে। পাঁচ, দেহ দুর্বল হবে। ছয়, ঘন ঘন মলত্যাগ হবে। চার 5 বার থেকে 10 বার হতে পারে। সাত, মল তীব্র গন্ধযুক্ত হবে। আট, অতিরিক্ত কৃমির কারণেও ডিসেন্ট্রি হতে পারে। যে সকল ব্যক্তিরা পুরাতন আমাশয়ে আক্রান্ত হয়েছেন তাদের জন্য পরামর্শ হলো: এক, অতিরিক্ত গরম ও অতিরিক্ত ঠান্ডা খাবার থেকে দূরে থাকবেন। দুই, কাঁচা খাবার খাওয়া থেকে দূরে থাকবেন, বিশেষ করে লেবুর রস, শসা, ভেজিটেবল খাওয়া থেকে দূরে থাকবেন। তিন, দুধ, মধু, ঘি খাওয়া থেকে দূরে থাকবেন। চার, কাঁচা কলা, কাঁচা পেঁপে সকালে খালি পেটে পরিমাণ মতো সেবন করুন। 1 মাস খেলে ইনশাল্লাহ উপকার পাবেন। 5 নম্বর, বট গাছ আমরা অনেকেই চিনি। বট গাছের দুধ 2 ফোঁটা এবং 10 গ্রাম আখের গুড়ের সাথে মিশিয়ে 1 মাস সেবন করলে ডিসেন্ট্রি থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। আবারও বলছি, বট গাছের দুধ 2 ফোঁটা পরিমাণ 10 গ্রাম আখের গুড়ের সাথে মিশিয়ে
1 মাস সেবন করলে ডিসেন্ট্রি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সামনে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সকলে সুস্থ থাকুন।